ওহে বালক, তুমি এই 1 টাকা দিয়ে কি চাও? আপনার দোকানে কি 1 টাকা দিয়ে আল্লাহকে পাওয়া যাবে? থাকলে দেন, আমার খুব দরকার। বলি বাপু, সকাল সকাল কি আমারই ফাইছো? আর কাউরে কি দেখো নাই? যাও এখান থেকে চইলা। 1 টাকা দিয়ে আইছে আল্লাহ কিনতে বিল্লাহ। কোনো এক সময় একটি গ্রামে রহিম নামের একজন লোক তার মায়ের সাথে গ্রামে বসবাস করত। তার বাবা ছোটবেলায় মারা যাওয়াতে তার মাই তাদের সংসারের রোজগার করত। একদিন রহিমের মা খুব অসুস্থ হয়ে পড়ে। তখন ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা বলল ওনাকে অপারেশন করাতে হবে, তাই ওনাকে একটি বড় হসপিটালে ভর্তি করিয়ে দেওয়া হয়। ভর্তি করানোর পর ডাক্তার দেখতেছে অনেক টাকার প্রয়োজন। তখন ডাক্তাররা কিছু বলতেছে না। তা দেখে ছেলেটি জিজ্ঞাসা করলো যে কি হয়েছে। ডাক্তার বলল তোমার মাকে একমাত্র আল্লাহই বাঁচাতে পারে। এজন্য ছেলেটি দেখলো তার হাতে 1 টাকা আছে, তাই সে 1 টাকা নিয়ে দোকানদারের কাছে আল্লাহকে কিনতে চলে গেল। ওহে বালক, তুমি এই 1 টাকা দিয়ে কি চাও? আপনার দোকানে কি 1 টাকা দিয়ে আল্লাহকে পাওয়া যাবে? থাকলে দেন, আমার খুব দরকার। বলি বাপু, সকাল সকাল কি আমারই ফাইছো? আর কাউরে কি দেখো নাই? যাও এখান থেকে চইলা। 1 টাকা দিয়ে আইছে আল্লাহ কিনতে বিল্লাহ। এভাবে রহিম বিভিন্ন দোকানে ঘুরতে থাকে এবং সবাই তাকে একই কথা বলে তাড়িয়ে দেয়। এই সব কিছুই একজন বৃদ্ধ লোক তার দোকানে থেকে দেখতে পেল এবং রহিমকে ডাক দিল। এই বাবু, তুমি আল্লাহকে কিনতে চাও কেন? তুমি আল্লাহকে দিয়ে কি করবে? এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটে উঠল। নিশ্চয়ই এ দোকানে আল্লাহকে পাওয়া যাবে। ছেলেটি একটু আশার আলো নিয়ে উত্তর দিল, আমার তো বাবা নাই, এ দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নাই। আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে। মা মরে গেলে আমি খাবো কি? ডাক্তার বলেছে একমাত্র আল্লাহই নাকি আমার মাকে বাঁচাতে পারে। আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। কত টাকা আছে তোমার কাছে? মাত্র 1 টাকা আছে আমার কাছে, আর কোনো টাকা নেই। সমস্যা নেই, 1 টাকাতেই আল্লাহকে পাওয়া যাবে। দোকানদার বাচ্চাটির কাছ থেকে 1 টাকা নিয়ে খুঁজে দেখলো 1 টাকায় 1 গ্লাস পানি ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই। তাই ছেলেটিকে 1 গ্লাস পানি ধরিয়ে দিয়ে বলল, এই পানিটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে। পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে। ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন। হাসপাতালে তার অপারেশন করার জন্য যে খরচ হয়েছে তার বিল দেখে তার অজ্ঞান হবার মতো অবস্থা। ডাক্তার ওনাকে আস্থা করে বলল, টেনশনের কিছুই নেই, একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন, সাথে একটা চিঠি দিয়েছেন। মহিলাটি তখনই চিঠিটি খুলে পড়ে দেখল, তাতে লেখা, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং আল্লাহ। আমি তো শুধু উছিলা মাত্র। বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুঝ বাচ্চাটিকে, যে 1 টাকা হাতে নিয়ে অবুঝের মতো আল্লাহকে খুঁজতে বেরিয়েছে। তার বুক ভরা ছিল বিশ্বাস, একমাত্র আল্লাহই পারে আপনাকে বাঁচাতে। এর নামেই বিশ্বাস, এর নামেই ঈমান। আল্লাহকে পেতে হলে কোটি টাকা দান খয়রাত করতে হয় না। বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে 1 টাকাতেও পাওয়া যায়। এরপর রহিম তার মাকে নিয়ে গ্রামে চলে আসে এবং তারা আগের মতো সুখে শান্তিতে সেই গ্রামেই জীবনযাপন শুরু করে দেয়। সকলকে এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হবে আগামী অন্য কোনো পর্বে। এতক্ষণে যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন, দেখা হবে পরবর্তীতে ইসলামিক অন্য কোনো ভিডিও নিয়ে। খুদা হাফেজ।